দর্শক আমন্ত্রণ শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন এন্টারটেইনমেন্ট 24 এ দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। নির্মাতা প্রসূন রহমানের নতুন ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন এফএস নাঈম ও আয়েশা খান। শেকড় নামের যেই সিনেমার খবর জানাতে আয়োজিত হয় এক সংবাদ সম্মেলনের, যেখানে উপস্থিত ছিলেন ছবির শিল্পী কুশলীরা। প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে তাকে উৎসর্গ করে নিজের নতুন সিনেমার নাম ঘোষণা দিলেন পরিচালক প্রসূন রহমান। সানোয়াল মুস্তফার উপন্যাস অবলম্বনে শেকড় নামের যে ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় হয়েছে নির্মাতার নতুন এই সিনেমার মহরত আয়োজন, যেখানে আমন্ত্রিতদের সাথে উপস্থিত ছিলেন ছবির শিল্পী কুশলীরা। এটা একটা মা ছেলের গল্প, এটা একটা বাবা মেয়ের গল্প, এটা একটা বন্ধুর গল্প, এটা একটা বন্ধু বান্ধবীর গল্প, এটা একটি প্রেমের গল্প, এটা একটি দেশের প্রতি ভালোবাসার গল্প, অনেক কিছু আছে। এখন আমরা যদি ঠিকঠাক মতো অভিনয় করতে পারি, প্রকৃতি সব সাপোর্ট সব কিছু মিলে পেয়ে যায়, তাহলে এটা একটা ভালো ছবি হবে। যখন আমি ওটিটিতেও কাজ করেছি, সেখানেও আমার প্রথম প্রায়োরিটি ছিল আমার চরিত্র, আমার গল্প এবং আমার নির্মাতা। এর বাইরে আসলে কোনো কিছুকে আমি এখন পর্যন্ত প্রায়োরিটি দেওয়া শিখিনি, এবং সেই একই জায়গার থেকে আমার আসলে সিনেমাতেও কাজ করা হচ্ছে। তার সাথে যে কাজ করার অভিজ্ঞতা আছে, তো সেই ক্ষেত্রে এইবারেরটা আরও একটু হচ্ছে পরিপক্ক, মানে এর আগের বারের থেকেও এইবারেরটা আরও বেশি পরিপক্ক। সো আমার কাছে মনে হবে একটা খুব সুন্দর জার্নি হবে। নির্মাতা বলেন, শেকড়ে ভিন্ন গল্পের পাশাপাশি ফুটে উঠবে দেশপ্রেম ও মানুষের মনের কথা, যা দর্শক নিজে বা পাশের কারোর সাথে মিল খুঁজে পাবে। একজন মানুষ নিজেকে শেকড় থেকে উপরে তুলে নিয়ে আরেক জায়গায় বপন করবার চেষ্টা করে, কিন্তু এই মানুষগুলো চূড়ান্তভাবে প্রথম জেনারেশনটা অনেক বেশি মিস করে। তো যখন ফিরে আসে, তখন সে যেই দেশটাকে দেখে যায় সেই একই রকম থাকে না, যেই মানুষগুলোকে রেখে যায়, যে আপনজনকে ফেলে যায়, সেই মানুষগুলো একই রকম থাকে না, দেশটাও থাকে না, সমাজ রাজনীতি অর্থনীতি কিছুটাই থাকে না। এই সবগুলো বিষয়ে আমরা তার চোখ দিয়ে দেখবার চেষ্টা করব, এবং ইটস বেসিক্যালি রিভিজিটিং হিজ রুটস অ্যান্ড রিকানেক্টিং উইথ হিজ লস্ট রিলেশনশিপ। চলতি মাসেই শুরু হবে সিনেমার শুটিং। সবকিছু ঠিক থাকলে 2025 সালে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে শেকড়। এই নতুন প্রজন্ম। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়েছে মিঠু খান পরিচালিত নতুন ছবির ফার্স্ট লুক পোস্টার। নীলচক্র নামের যেই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। প্রকাশিত সেই পোস্টারে শুভর যে মুখায়ব দেখা যায়, সেটি আরেকজনের মুখের ওপর বসানো। কে সেই ব্যক্তি? এবারে জানা গেছে তার উত্তর। তিনি আর কেউ নন, দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বালাম। জানা গেছে অভিনয়ের পাশাপাশি নীলচক্র ছবিতে দুটি গানও করেছেন তিনি। এর আগে ছোট পর্দায় অল্প কিছু কাজ করলেও বড় পর্দায় নীলচক্র দিয়ে অভিষেক হচ্ছে বালামের। যদিও বা ছবিতে কি চরিত্রে কতটুকু সময়ের জন্য দেখা যাবে এই সঙ্গীত শিল্পীকে, তা গোপনই রেখেছেন ছবির পরিচালক এবং বালাম নিজেও। সিনেমার কাজ বালাম যেমন উপভোগ করেছেন, তেমনি নির্মাতাও এই সঙ্গীত শিল্পীর অভিনয় হয়েছেন মুগ্ধ। যৌথভাবে নীলচক্র ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নাজিমুদ্দৌলা ও মিঠু খান। সিনেমায় আরিফিন শুভর বিপরীতে আছেন কাজল রেখা খ্যাত মন্দিরা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কাছে হেরে গেল নাটকের অভিনেতারা। এমন ঘটনা ঘটেছে ফুটবলের মঞ্চে। সেলিব্রিটি ফুটবল ম্যানিয়ার ফাইনালে নাটকের অভিনেতাদের দল নিউ রুটস উইঙ্গার্সের বিপক্ষে 8-0 গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ব্যারিস্টার সুমন ও আয়মান সাদিকের দল জেভিকো চ্যাম্পিয়ন্স। অবশেষে সেলিব্রিটি ফুটবল ম্যানিয়ার শিরোপা জিতে নিল ব্যারিস্টার সুমন আর আয়মান সাদিকের দল জেভিকো চ্যাম্পিয়ন্স। ফাইনাল ম্যাচে নাটকের অভিনেতাদের দল নিউ রুটস উইঙ্গার্সকে 8-0 হারায় জেভিকো চ্যাম্পিয়ন্স। আর তাই তো এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর আনন্দ। আমার যে বয়স, আমার বয়সে আর জেতার কিছু নাই। এখন বাকি জীবনটা আমার দেখতে হবে যে আমি আমার জীবনে কতজনকে আমি জিতাইতে পারছি, কতটা দলকে জিতাইতে পারছি। আমার মনে হয়েছে যে আজকে আমার দলে যারা যারা খেলছেন তারা আসলেই সম্ভাবনাময়ী। আমি, আপনারা ভাইবেন না যে শুধু ফুটবল খেলতে আসছি, আমি আসছি আরেকটা দুইটা কারণে। একটা হচ্ছে গিয়ে যারা ফুটবলের আয়োজন করছেন
তারা যেন আরও বেশি অনুপ্রাণিত হন। কারণ আমরা আপনাদের সবাইকে যদি হেল্প না করি তা আপনারা একা একা এই যুদ্ধ কতটুকু করবেন। আর আরেকটা কারণে আসছি, আমি ফুটবল খেলতে খেলতে যদি এমপি হয়ে যেতে পারি, আজকে যারা আমার সাথে খেলছেন 9 জন, আমার একটা বিশ্বাস এখানে 2-3 জন অন্তত আমি সংসদে কলিগ হিসাবে পাবো। প্রথমবারের মতো তারকাদের নিয়ে ফুটবল খেলার যে আয়োজনে শুরু থেকে চ্যাম্পিয়নদের মতোই খেলছিল ইনফ্লুয়েন্সারদের নিয়ে গঠিত এই দলটি। টুর্নামেন্টটিতে আরও অংশ নেয় চলচ্চিত্র অভিনেতা ও নাটকের পরিচালকরা। এছাড়া ছিল চলচ্চিত্র নায়িকাদের সাথে নাটকের নায়িকাদের ম্যাচ। লোক যখন একসাথে হচ্ছে, সবার সাথে সবার দেখা হচ্ছে, একটা আনন্দ পরিবেশ সৃষ্টি হচ্ছে, সব মিলে বলবো আমি যে ভালো। সবসময় তো ছেলেদের খেলা দেখা হয়, মেয়েদের খেলাটা খুবই কম দেখা হয়। তো আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো উদ্যোগ, যে আমরা যারা আসলে শুটিং করি বা আমরা টিভি স্ক্রিনে কাজ করি, তো আমাদের ছোটোবেলায় ফুটবল নিয়ে ক্রিকেট নিয়ে আমাদের খেলা হয়, কিন্তু এখন তো যত সময় যাচ্ছে তত তো আসলে আমাদের মাঠ তেমন একটা পাওয়া যায় না, সেই এক্সপিরিয়েন্সটা নাই, সেই প্র্যাকটিসটা নাই। তো এইটার মাধ্যমে আমরা প্র্যাকটিসটাও করতে পারছি। খেলা তো ব্যাপার না, ইম্যাটেরিয়াল, কেউ আমরা প্রফেশনাল না, সেরিন যেটা বললো, বাট দেখা হচ্ছে, কোপিং উইথ ইচ আদার, আড্ডা হচ্ছে। এমন ভাই আসলে সবসময় তো সবাইকে পড়াশোনা করায়, বাট এই কোয়ালিটিটা খুব কম মানুষ জানে যে উনি খুব রেগুলারলি ফুটবল খেলে, প্রতি রবিবার বুধবার রুটিন করে ফুটবল খেলে, মাঝে মধ্যে আমাদেরকে ধরে নিয়ে যায়। খেলার সময় গরম টরম মনে থাকে না ভাই, আমার তো পায়ে যেমন আমার লিগামেন্ট ইনজুরি, MCL ছিঁড়ে গেছে, এই জাস্ট নি ব্যান্ড লাগায় খেলতে চলে আসছি। কারণ খেলার সময় যে অ্যাড্রেনালিন রাশ কাজ করে, ওই সময় ব্যথাও মনে পড়ে না, গরমও মনে পড়ে না, ঘামও মনে পড়ে না। আয়োজকদের মতে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে ভূমিকা রাখবে তারকাদের নিয়ে এই আয়োজন। আমাদের প্রজন্ম তারা অনেকটাই হয়তো ফেসবুক গেমস নির্ভর হয়ে গেছে, তারা ওয়ার্কআউটে যায় না, বা আগে যে আমরা যে ছোটোবেলা ছিল যে বিকাল হলে মাঠে যেতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, সো ওই স্পোর্টই যেই বিষয়টা ছিল ওই বিষয়টা কিন্তু অনেকটাই হারিয়ে গেছে। তো সবাইকে অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড করার জন্য সবথেকে বেস্ট অপশন কারা, আমাদের যারা ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটিস তারাই। সো দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি টু প্রমোট আওয়ার গেম। সো আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল এবং প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ুক যে ফুটবল খেলুক সবাই। আমরা চাই যে মাদকাসক্তর ওই অভিশপ্ত জীবন থেকে মানুষ ফিরে আসুক খেলাধুলার মাঝে। সামনে আরও নতুনত্ব নিয়ে ফিরবে সেলিব্রিটি ফুটবল ম্যানিয়া, এমনটি আশা অংশগ্রহণকারীদের। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। গঠিত হয়েছে টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কমিটি, যে কমিটিতে এজাজ মোন্নাকে সভাপতি এবং জাকির হোসেন উজ্জ্বলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার টেলিভিশন নাট্যকার সংঘের দ্বিবার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। চূড়ান্ত হওয়া কমিটিতে সহসভাপতি পদে আছেন পান্থ শাহরিয়ার, শফিকুর রহমান শান্তনু ও মোস্তফা মনন। যুগ্ম সাধারণ সম্পাদক আজম খান, টুকু মজনিউল ও সাজিন আহমেদ বাবু, সাংগঠনিক সম্পাদক রাজীব মণি দাস, অর্থ সম্পাদক মনসুর চঞ্চল, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল আহসান, তথ্য প্রযুক্তি ও অনুষ্ঠান সম্পাদক এলিনা শাম্মী, আইন ও কল্যাণ সম্পাদক মানুষ পাল, দফতর সম্পাদক আফরিন জেসিকা, গবেষণা ও প্রশিক্ষক সম্পাদক জুয়েল কবির। এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সম্পাদক পদে আছেন ডক্টর লিপি মনোয়ার, আহমেদ শাহাবুদ্দিন, মেজবাউদ্দিন সুমন ও লিটু শাখাওয়াত। নাট্যকারদের নতুন কমিটি গঠনে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বৃন্দাবন দাস, শিহাব শাহিন ও অরণ্য আনোয়ার। জলবায়ু পরিবর্তন নিয়ে গোটা বিশ্বই ক্রমশ শঙ্কিত হয়ে উঠেছে। খোঁজার চেষ্টা চলছে সেটি মোকাবেলায় নানা রকম পথ। তারই অংশ হিসেবে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র নো আর্ক। 42 মিনিট দৈর্ঘ্যের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে গতকাল শনিবার বিকেল 5টায় মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান মিলনায়তনে। রূপগাঁও শব্দচিত্রঘরের প্রযোজনায় এবং WFDD এর অর্থায়নে নির্মিত এই সিনেমার উদ্বোধনী প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের পাশাপাশি নির্মাতা, শিক্ষক ও শিক্ষার্থী সহ নানান সংগঠন এবং শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নো আর্ক নির্মাণে গবেষণা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন পাভেল পার্থ, নির্বাহী প্রযোজক সৌম্য সরকার, সুদীপ্ত রায় ও ব্রাত্য আমিন, চিত্রগ্রহণে সৌম্য সরকার ও খালেক সাদমান এবং সম্পাদনা করেছেন সাইফুল হক। লোকেশন সাউন্ড রেকর্ড করেছেন নাহিদ মাসুদ ও শারমিন দোজা এবং আবহ সঙ্গীত করেছেন লোচন পলাশ। মাত্র 19 বছর বয়সেই আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার হওয়া সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ের গল্প
এবারে দেখা যাবে বড় পর্দায়। আসছে তার বায়োপিক ছবি দাবারু, যেখানে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তীর মতো তারকারা। পথিকৃত বসুর পরিচালনায় দাবারু ওপার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 10 মে। ভারতের বিস্ময়কর এক বালক সূর্যশেখর গঙ্গোপাধ্যায় বুদ্ধির খেলা দিয়ে মাত্র 19 বছর বয়সেই যে হয়েছেন গ্র্যান্ড মাস্টার। ভারতের সেই দাবারুর জীবনী নিয়ে তৈরি হয়েছে আপকামিং টলিউড মুভি। দাবারু নামের এই সিনেমায় সৌর নামের চরিত্রে ফুটে উঠবে ভারতের গ্র্যান্ড মাস্টার সূর্যশেখরের গল্প। দেখা যাবে কি করে ছোট থেকেই বুদ্ধিমত্তায় সব থেকে এগিয়ে এসে কি করে সব বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে দাবা খেলায় নাম লিখিয়েছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে। ছবির প্রচারে সদ্যই প্রকাশ পেয়েছে ট্রেলার। 24 ঘন্টায় যার ভিউ ছাড়িয়েছে 3 লাখের ঘর। ছবিতে দাবারুর মায়ের চরিত্রে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, দাদার চরিত্রে দীপঙ্কর দে, আর কোচের গুরু দায়িত্বে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীকে। খুবই এক্সাইটেড আমি। দাবারু আবার বেশ অনেকদিন পরে, বেলা শুরুর পরে, তো আমি দাবারুর জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল এবং আমি মনে করি যে দাবারুটা দাবিয়ে লোকে, শুধু দাবারকে নিয়ে ছবি করা একটু ডিফিকাল্ট, ডকুমেন্টারি করলে হবে না, মানে একদম একটা ভালো স্টোরি ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে, তবে লোকে দেখবে। নাতির দাদু আমি, একদম শিশু বয়স থেকে ওকে মানে চ্যাম্পিয়ন যখন হলো তখন অবধি প্রত্যেক মুহূর্তে ওকে আমি দাবার খেলা শিখিয়েছি, হেল্প করেছি, ভালোবেসেছি। ও আমার আশ্রয় বড় হয়েছে বলতে গেলে। এটি ভারতের প্রথম কোনো সিনেমা যেখানে কোনো দাবা খেলোয়াড়ের জীবনী তুলে ধরা হবে। নন্দিতা শিবপ্রসাদ জুটির প্রযোজনায় যে ছবিটি পরিচালনা করেছেন পথিকৃত বসু। এটা ভারতবর্ষের ভেতর প্রথম হয়তো দাবাকে কেন্দ্র করে ছবি, এবং মানে দাবা হয়তো এলিমেন্ট হিসেবে অন্যান্য ছবিতে ইউজ হয়েছে, বাট দাবাকে কেন্দ্র করে ছবি এই প্রথম। তো এইরকম একটা মানে আনইউজুয়াল ছবি হয়তো উইন্ডোজই প্রডিউস করতে পারে। গ্র্যান্ড মাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের দাবারু হয়ে ওঠার গল্প ওপার বাংলার প্রেক্ষাগৃহে দেখা যাবে 10 মে। শাহরিন জেবিন, চ্যানেল 24। ক্যারিয়ারের নতুন মাত্রা যোগ করলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। মনোনীত হয়েছেন ভারতের ইউনিসেফের জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে। ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে নিজেই ভক্তদের এই সুখবর জানান বলিউড বেবো। গত 10 বছর ধরে ইউনিসেফের সঙ্গে কাজ করছেন কারিনা কাপুর। শুরুটা হয়েছিল সেই 2014 সালে সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে। এবারে সেই পদ থেকেই উত্তরণ হয়ে সরাসরি ইউনিসেফের ন্যাশনাল অ্যাম্বাসেডরের দায়িত্ব পেলেন তিনি। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনা লিখেন, আমার জন্য খুব আবেগের একটা দিন। ইউনিসেফের শুভেচ্ছা দূতের দায়িত্ব পেয়ে আমি ধন্য। দীর্ঘ 14 বছর পর পর্দায় ফিরেছেন বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা ফারদিন খান। সঞ্জয় লীলা বনসালির হীরামন্ডিতে অভিনয় দিয়ে ব্যাপক প্রশংসা করেছেন এই অভিনেতা। ফারদিনকে সবশেষ দেখা গিয়েছিল 2010 সালে মুক্তি পাওয়া দুলহা মিল গায়া সিনেমায়। সিনেমাটি বক্স অফিসে পেয়েছিল ডিজাস্টারের তকমা। তারপরই সিনেমার জগৎ থেকে হারিয়ে গিয়েছিলেন এই অভিনেতা। বুধ হয়েছিলেন মাদকে, ওজন বেড়ে অতিরিক্ত মোটাও হয়ে যান ফারদিন। এবারে অবশ্য তিনি ফিরেছেন শারীরিক ও অভিনয়ের দারুণ চমক নিয়ে। সানি দেওল, ববি দেওলের মতো ফারদিনের ফিরে আসাটাও সিনেমা প্রেমীরা গ্রহণ করেছেন সাদরেই। আদিত্য রয় কাপুরের সাথেও সম্পর্ক টিকল না বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের। এদিকে নাকি পুরনো প্রেমে ফের মজেছেন নবাব কন্যা সারা আলী খান। কার্তিক আরিয়ানের সাথে ব্রেকআপের পর আশিকি 2 অভিনেতা আদিত্য রয় কাপুরের সাথে প্রেমে জড়ান চাঙ্কি পান্ডে কন্যা। এমনকি দুই পরিবারের মাঝে বিয়ের কথা পর্যন্ত পাকাপাকি হয়ে যায়। এবারে সেই সম্পর্কই নাকি আর টিকছে না। যেখানে একে অপরের হাতে হাত রেখে ধরা দিয়েছিলেন ক্যামেরায়, এবারে তারাই এড়িয়ে চলছেন নিজেদের। এদিকে পুরনো প্রেমিকের কাছেই ফিরে যাচ্ছেন নবাব কন্যা সারা আলী খান। সাবেক প্রেমিক বীর পাহাড়িয়ার সাথে লন্ডনে ছুটি কাটাচ্ছেন সারা। সেখানে তাদের সাথে আছেন বীর পাহাড়িয়ার ভাই শিখর পাহাড়িয়া ও তার প্রেমিকা বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।
গান দিয়ে একজন সঙ্গীত শিল্পী যা কিছু অর্জন করতে পারেন তার সবটাই পেয়েছেন তিনি। তাকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম বেস্ট সেলিং আর্টিস্ট হিসেবে। বলছি বিখ্যাত ব্রিটিশ সঙ্গীত শিল্পী অ্যাডেলের কথা। আজ যে তার ৩৬তম জন্মদিন। সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা ১৯ বছর বয়সী এক তরুণী ক্লাস প্রজেক্টের অংশ হিসেবে বন্ধুকে দিয়েছিলেন তার রেকর্ড করা কয়েকটি গান, আর সেই বন্ধু গানগুলো প্রকাশ করে দেয় মাই স্পেস নামে একটি প্ল্যাটফর্মে। রাতারাতি শ্রোতাদের মনে জায়গা করে নেয় অখ্যাত এক কিশোরীর সেই গানগুলো। এমনই করে এক্সেল রেকর্ডিং এর পরিচালক রিচার্ড রাসেলের সুনজরে আসেন অ্যাডেল লরি ব্লু অ্যাটকিংস নামের সেই তরুণী। সারা বিশ্ব যাকে চেনে অ্যাডেল নামে। বিশ্ব সঙ্গীতের অন্যতম জনপ্রিয় এই গায়িকার জন্মদিন আজ। ১৯৮৮ সালের ৫ মে লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন অ্যাডেল। মাত্র ২ বছর বয়সেই বাবা মায়ের বিচ্ছেদ ঘটলে জীবনের রূপই যেন বদলে যায়। মায়ের সাথে তিনিও চাকরি নিয়েছিলেন স্থানীয় একটি ফার্নিচারের দোকানে। কিন্তু কল্পনার মতো এমনই এক গল্প বদলে দিয়েছিল অ্যাডেলের জীবন। ২০০৬ সালের সেপ্টেম্বরে এক্সেল রেকর্ডিং এর সাথে চুক্তিবদ্ধ হন অ্যাডেল। পরের বছরের অক্টোবরে প্রকাশ হয় তার প্রথম শ্রোতাপ্রিয় গান হোমটাউন গ্লোরি। আন্তর্জাতিক অঙ্গনে অ্যাডেলের খ্যাতি আসে ২০১১ সালে 21 অ্যালবাম দিয়ে। প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের বেদনা থেকে এর গানগুলো তৈরি করেছিলেন তিনি, যা শ্রোতাদের হৃদয়ে স্পর্শ করে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সহ ৩০টি দেশের টপ চার্টের শীর্ষে উঠে আসে অ্যালবামটি। এরপর থেকে শুধু এগিয়ে যাওয়া আর অর্জনের পাল্লা ভারী হওয়া। এ পর্যন্ত ১৬টি গ্র্যামি পেয়েছেন অ্যাডেল। এছাড়া ১২টি ব্রিট অ্যাওয়ার্ড, একটি অস্কার, একটি গোল্ডেন গ্লোব ও একটি প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। অ্যাডেল ভক্তদের মনে কেমন জায়গা করতে পেরেছেন তার উদাহরণ মেলে ২০১৭ সালে। সে বছর শারীরিক অসুস্থতার কারণে কনসার্ট বাতিল করতে হয় অ্যাডেলকে। বাতিল হওয়া সেই কনসার্টের দিন স্টেডিয়ামের বাইরে ভক্তরা জড়ো হয়ে একসাথে গান গায় অ্যাডেলের জন্য। সিং ফর অ্যাডেল হ্যাশট্যাগ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এমনই করে ভক্তদের মনে কোটি কোটি বছর থেকে যাবেন অ্যাডেল ও তার সৃষ্টি। জন্মদিনের শুভক্ষণে শুভকামনা রইল প্রিয় গায়িকার প্রতি। শুভ জন্মদিন অ্যাডেল। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24। গুরুতর অসুস্থ হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী মার্কিন গায়ক নিক জোনাস, আর তাই বাতিল করা হয়েছে তার বেশ কিছু কনসার্ট। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে নিজেই অসুস্থতার কথা জানিয়েছেন নিক। একই সঙ্গে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে বাতিল করেছেন বেশ কিছু আসন্ন কনসার্টও। মেক্সিকোর ৩টি শহরে কনসার্ট করার কথা ছিল নিকের, কিন্তু হঠাৎই গলা ধরে যায়। অবস্থা এমন যে কথাও বলতে পারছেন না তিনি। নিক জানান তিনি ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হয়েছেন, চিকিৎসকের পরামর্শ মতো এখন বিশ্রামে আছেন। তবে আগামী আগস্ট মাসেই নিক ফিরে আসবেন বলে জানিয়েছেন। দর্শক, এই ছিল এন্টারটেনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।